সুপ্রভাত বন্ধুরা। তো দেখো আমি এখানে সকাল সকাল বালতিতে করে জল নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। তো এখন ঘরটা মুছে নেব। তো চেয়ারটা এক সাইডে সরিয়ে রাখলাম। তো চলো এখন ঘরটা মুছে নিই। তো ঘর মোছার পর এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো সকালবেলায় আমাদের লাল চাই হয়, কারণ আমরা লাল চাটাই খাই, দুধ চাটাও তো খাই না। তো আজকের ওয়েদারটা দেখো, ভিউটা জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর লাগছে দেখতে ভিউটা। তো তারপর আমি এখানে মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই গরুর দুধ। তো তারপরে এখানে ঠাকুমা মুড়ি ভাজছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো এই যে ঠাকুমা এখানে মুড়ি ভাজছেন। তো আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয়। তো যেদিনকে মুড়ি ভাজা হয় সেদিন ঠাকুমাই মুড়ি ভাজেন। তো মা জেঠিমা কেউ মুড়ি ভাজতে অতটা ভালো পারে না, ওদের কাছে পুড়ে যায়। তো তারপরে আমি ওপরে চলে এসেছি। দেখো তো ওপরটা এতটা পরিমাণে ধুলো হয়েছিল যে আমি নিকোতে শুরু করে দিয়েছি। তো এই যে আমার ঘর নেগানো কমপ্লিট। তো এখন নিচে যাব, নিচে উনুন শালটা নিকিয়ে নেব। তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে আমি নিচে চলে এসেছি উনুন শালে। তো দেখো এই উনুন শালটা অনেকটা ফেটে গেছিলো। তো মা এখানে মাটি ধরিয়ে দিয়েছে, তো আবারও ফেটে গেছে। তো আমি এটা গোবর আর জল দিয়ে ভালোভাবে নিকিয়ে নেব। তো প্রতিদিন এইভাবে নিকোতে থাকলে আর অতটা ফাটবে না উনুনটা। তো তারপরে দেখি বাবা বাজার থেকে শাক নিয়ে এসছে। তো এগুলো হচ্ছে শুশনি শাক। তো এই শাকটা এখন দিয়ে আসবো। তো এটা এখন ঠাকুমাকে দেব। তো ঠাকুমা বেছে দেবেন বসে বসে। তো আমি বাছতে লাগলে অনেকটা টাইম লেগে যাবে, তো অন্য কাজগুলো আর হবে না। আবার মাছও নিয়ে এসছি রে বাবা বাজার থেকে। তো এই খুচরো মাছগুলো এখন আমি বেছে নেব। এই যে আমার মাছ বাছা হয়ে গেছে। তো এখন ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। তো এরপর মাছটা ধুয়ে নেব। এবার তো দেখো এখানে আমি বড়ার ডাল ভিজাতে দিয়েছি। তো এখন এই বড়ার ডালগুলো আমি বেটে নেব, বড়া বানাবো, সেজন্য ভিজাতে দিয়েছিলাম। তো তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম বড়ার ডালটা বেটে নেওয়ার পর। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে শাক বসিয়েছিলাম। তো শাকটা আগেই ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, আর মাছটাও ভেজে রেখে দিয়েছি গ্যাসে। তো শাকটা এখন সেদ্ধ করতে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। তো শাকটা এখন সেদ্ধ হোক। তো আমি এদিকে ভাতের জল গরম হয়ে এসছে। তো আমি এখানে চাল নিতে এসেছি। তো চাল দেওয়ার পরে
শাকটাও সেদ্ধ হয়ে গেছিলো, তো শাকটাও নামিয়ে ফেলেছি। তারপরে আমি এই যে শাকটা তেলে দেবো, সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রসুন ছেঁচো দিয়ে এখন আর পাঁচফোড়ন দিয়েছি। তো এখন ভালোভাবে একটু নেড়ে নেব। তো খুব নাড়া হবে না, কারণ পাঁচফোড়নগুলো মানে সবটাই পুড়ে যাবে। তো হালকা একটু নেড়ে নিয়ে আমি এই যে ওর মধ্যে সেদ্ধ শাকগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে নেব তেলের মধ্যে শাকগুলো। তো তারপর নেড়ে নেওয়ার পরে নামিয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করিনি, কারণ মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। আর মেয়েকে নিয়ে না ঘুমোলে মেয়েটা রোদ্রে রোদ্রে বেড়াবে, সেজন্য মেয়েকে নিয়ে দুপুর টাইমটা ঘুমোই। তো মেয়েটাও ঘরের ভেতরে থাকে আর বাইরে বেরোতে পারে না। তো তারপরে দেখি এই যে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, তো গাড়ি যাতায়াত একদমই হচ্ছে না। তো ওখানে ব্রিজ করা, তো গাড়িতে চারিদিকে জ্যাম হয়ে গেছে। তো আমি এখন ওপরে আসলাম ভালোভাবে দেখানোর জন্য। তো এই যে, তো ওপরটায় ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো এই যে এই সাইডটাতেও গাড়ি পুরো জ্যাম লেগে গেছে। তো রাস্তার কাজ চলছে বলে মানে এই জ্যাম লেগে গেছে গাড়ির। তো দেখো এখানে একটা বাস দাঁড়িয়েছিল। তো আমার মেয়ে তো খুব খুশি বাসে ওঠে। তো বাসে যতগুলো প্যাসেঞ্জার ছিল সবই নেমে চলে গেছে। তো তাদের তো টাইমে যেতে হবে, তাই না? তো দাঁড়িয়ে থাকলে তো হবে না। তো এটা এখন কখন ভালো হবে, রাস্তার কাজটা হবে তো বলার নেই। তো সব প্যাসেঞ্জার নেমে গেছে। তো তারপরে এই যে সন্ধেবেলায় ঠাকুরের এঁটো বাসনগুলো নামানো ছিল, তো এখন ওটাই মাজতে শুরু করে দিয়েছি। তো একটা বাটির মধ্যে ছাই নিয়ে নিয়েছি আর সার্ফ নিয়ে নিয়েছি। তো তারপরে বাসনটা মাজার পরে এই যে এখানে আমি সন্ধে জ্বালতে শুরু করে দিয়েছি। তো এই যে প্রদীপের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তো প্রদীপের মধ্যে তেল নিয়ে একটা সলতেও নিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমাদের সমস্ত রকম ঠাকুর সাজানো রয়েছে। তো এখানেই সন্ধেটা বসাই। তো এই যে তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি একটু লাইক করে দিও। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।